তো বন্ধুরা আমি কাজ থেকে চলে এসেছি, আর এসে দেখছি ওর জ্বর এখনো সারেনি, আবার জ্বর এসেছিল। তো আমি বললাম যে চলো ডাক্তারের কাছে যাই। ও বলছে না আমি যাব না, তুমি গিয়ে ওষুধ নিয়ে আসো। এরকমভাবে বললে হয় না। ওর কি প্রবলেম হচ্ছে না সেটা তো ও বলবে, সেটা তো ও বলছেই না। তো দেখি যাই, গিয়ে ও ডাক্তারের কাছে বলি কি ওষুধ দেয় জানি না এখন, কি বলে যে পেশেন্টকে নিয়ে আসতে বলে কি না জানি না। এখন যাই দেখি। আর বাবুকে কিছু খেতে চাইছে না, তার জোর করে চা দিল করে, তা চা খাচ্ছে এখন। এই যে বাবু বসে আছে। চা খেয়েছো? এই বাবু ওই দে বাবু রে কি বলে নিচ্ছ ডাক্তার দেখে উঠেছে এখানে ছোট ছোট করে দিল মানে চলো যাই আমার সাথে, চলো। আবার গেলে কত ভিড় হবে দিদি ভাই, ভালো লাগে না। আরে বেশিক্ষণ সময় লাগবে না, ভিড় হলেও বা ভিড় হবে না সেটা থাকে তো। দড়িটা ঠিক করে দে না। এই গরু দেখি ওই জ্বরের ওষুধ খাই, দুদিন খাই, তারপর যদি না খাওয়া যাবো ডাক্তার দুদিন হাড় হাড়ে জ্বর হলে তোমার কমে না জানো, হাড় হাড়ে জ্বর হলে ও প্যারাসিটামল খাচ্ছে না পাপা, এইজন্য পাপা, ওদের লেগেছে পাপা, মাঝে মাঝে এই তো তুমি দাদার কাছে থাকো, আমি আমার ডাক্তারখানায় যাবো। আবার এখানে কি? আর মাঝে মাঝে কি গরম লাগছে, জ্বরটা ছেড়ে যাচ্ছে তখন গরম লাগছে। তো বন্ধুরা আমি ওকে ডাক্তারখানায় নিয়ে যাব, দেখি তো পরে দেখা কথা হচ্ছে। আমি এখন যাচ্ছি ডাক্তারখানায় বললো, আর ডাক্তারটা 6টার সময় বসে, তা একটু দেরি হয়ে গেছে, যাই ডাক্তার থাকবে। আর বললাম একটু সাইকেলে করে নিয়ে চলো, সাইকেলে করে নিয়ে চলো, গেল না। না আমি নাই খুব ভারী, সাইকেল লেগে কিনে যাবো। আরে এখন ওর শরীর খারাপ, যদি আমি সাইকেলে করে নিয়ে যাই কোথায় পুড়ে টুড়ে যাবে, তার থেকে বাবা হেঁটে যাওয়াই ভালো না? হেঁটে যাওয়াই ভালো না? বাবু হওয়ার পর তেমন একটা ওকে নিয়ে আর ঘুরতে যাওয়া হয়নি। ওর শরীর খারাপ হয়েছে, সেই জন্য ওকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি। তো দুজনে একসাথেই যাচ্ছিলাম, ও দুজনে গল্প করতে করতেই যাচ্ছিলাম। ও আমাকে বলছে এত ঠান্ডার মধ্যে এখানে এত লোকের ভিড়। আমি বললাম এটা মল্লিকপুর ভাই, এখানে সব সময়ের জন্য ভিড় পাবে তুমি, এটা একটা মার্কেট, এখানে সব সময় লোক ভর্তি। আর দুজনে গল্প করতে করতে চলে যাচ্ছিলাম। আর সেই সময় ডাক্তারখানার সামনে চলেও গেছি, দেখছি ডাক্তারখানা বন্ধ। যা বন্ধ, কী করা যায়? তার বাড়ি ফিরবো। সেই সময় ও বলছে আমি তো ফিরবো না, আমার তো ফুচকা খাওয়াতে হবে। আমি বললাম ঠিক আছে ফুচকা খাও। আর ও বলছে শুধু ফুচকা খেলে হবে না, আমার ডাক্তার দেখালে হয়তো জ্বরই কমবে না। আমি তাহলে কী করতে হবে? বলছে আমার চপ, বেগুনি, পেঁয়াজি এগুলো খেলে হয়তো আমার জ্বরটা কমে যাবে। আমি বলি কী পাগল রে বাবা! তা বললাম ঠিক আছে চলো খাবে, চলো এসছো যখন, তুমি অনেক দিন পর বেরিয়েছো বাইরে, চলো খাবে। তো ও ফুচকা খাওয়াচ্ছে, আমাকে ডাকছিলো। আমি বললাম না আমি খাবো না, আমি টিফিন করে এসেছি, তুমি খাও। তারপরে এই চপ দোকান দেখতে পেয়ে চপ দোকান থেকে চপ নিলাম। চপ নেওয়ার পর ফিরছি, আমি ওর সাথে গল্প করতে করতে আসছিলাম, হঠাৎ সামনে থেকে ঘাবড়ে গেছি। হ্যাপি ক্রিসমাস। তো বন্ধুরা আমরা আসছি মানে, আর দেখি না ওই চপ দোকানের ওখানে, ফুচকা দোকানের ওখানে দেখি না একটা সান্তাক্লজ দাঁড়িয়ে আছে, বেশ ভালো লাগলো। তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, আর ফ্রেশ হয়ে কথা হচ্ছে আবার। ওকে রেখে যেহেতু গেছিলাম, তো ওই এসে শুধু কি কোলে ওঠার জন্য কি করছে বাবা। বাবা বাবা তোমাকে রেখে চলে গেছিলাম, ঠিক করেছি, আবার যাব, আবার যাব। ও এখন কোল ছাড়বে না, আর কোল ছাড়বে না এখন। তো বন্ধুরা মানে আমরা যখন বেরোচ্ছিলাম, যখন রেডি হয়েছি, তখন ও বুঝতেই পেরেছে যে আমরা কোথাও যাব। মানে ছোট হলেও ওর এত মানে বলে না ভগবান বাচ্চাদের মধ্যে বিরাজ করে, মানে ও সবই বোঝে, মানে ওর এমন এমন রিয়াকশন দেয় না, ও আসে মানে ও যেন আমি মানে ও সব বুঝতে পারে, এমন একটা অ্যাটিটিউড দেয়।
যখনই আমি রেডি হয়েছি যাব বলে, ও তখন মানে কাঁদছে, কোল থেকে নামবে না। ও আমার কোলে আসছে, বাবার কোলে আসছে, আমার কোলে আসছে, বাবার কোলে যাচ্ছে। তারপরে আমার শাশুড়ি মা আমার দিদি ভাই সব আড়াল করে নিয়েছে, তবে আমরা গেছি, নাহলে ও কাঁদছিল, মানে যেতে দেবে না আমাদেরকে, মানে ও যাবে, যেতে দেবে না, মানে আমাদের সাথে ও যাবে, মানে ও বুঝে গেছে যে জামা কাপড় পরলে আমরা বাইরে যাই। তো বন্ধুরা ওকে একটু আদর করে ওকে একটু খাইয়ে দিই, তারপর আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা আমি মানে স্টেশন থেকে এসে, বাজার থেকে এসে ওকে একটু আদর করলাম, তারপর দিদিভাইয়ের সাথে ও এখন খেলা করছে। তো আজকে দেখি কি খাই, কেন বেশি আজকে মানে ভাত ফাত খাওয়া ঠিক হবে না, মুড়ি ফুড়ি খেয়ে শুয়ে পড়বো, ওষুধ খেয়ে একটা জ্বরের ওষুধ খাবো, প্যারাসিটামল খেয়ে আর শুয়ে পড়বো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমরা কেমন ভিডিও দেখতে চাও। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের একটা ফেসবুক পেজ আছে যার নাম অফিসিয়াল চিলেকোঠা, পেজটা প্লিজ ফলো করে দিও। টাটা বন্ধুরা, গুড নাইট।